বাহ 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 বাহ! আর কিছু হোক না হোক, তোমার একখানা বডি তো বানিয়েছো দাদা। এই বডি দেখে সবাই ভয়ে পালাবে তোমার থেকে। আরে ধুর, আমি কি লোকজনকে ডরানোর জন্য কি বডি বানাই নাকি? আমি তো দেশের নামকরা কুস্তিগীর হব, এটা আমার স্বপ্ন। তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে দাদা। বাবা কি বলেছে তুমি শোনোনি? কি বলেছে বল দেখি শুনি। হ্যাঁ, বাবা বলেছে আমাদের 4 ভাইকে ব্যবসা করতে হবে। কি? আমি করব ব্যবসা? তাও আবার ওই চাল আটার ব্যবসা? কখনোই না। ও কথা আমাকে বলে লাভ নেই, তুমি বাবার সাথে কথা বলে দেখো, তারপরই বুঝতে পারবে। কোথায় চললে বৌদি? আমার খুব খিদে পেয়েছে, কটা খেতে দাও। ওহ, তোমাদের নিয়ে আর বাঁচি না। এক একজন এক এক সময় এসে খেতে যাও। আমি কি সারাদিন ভাতের হাঁড়ির কাছেই বসে থাকবো নাকি? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? ঠিক বৌদি, বাড়িতে একটা নিয়ম করতে হবে, সবাইকে একসাথে খেতে হবে। যে থাকবে না তাকে আর পরে খেতে দেওয়া হবে না। তুমি আর বেশি কথা বলো না ঠাকুরপো, তোমার পিছনেই তো আমার আধা দিন চলে যায়। একবার পানি দাও, একবার ওটা, একবার এটা দাও। ওহ বাবা, আমি আর পারি না। তুমি একা একা বাড়ির সব কাজ সামলাতে হিমশিম খাচ্ছ, তাই তো বৌদি? আজই বাবা বাড়িতে আসুক, আমি সব বলছি। আরে ধুর, আমি কি তাই বলেছি নাকি? যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আসি, এসেই খেতে দিচ্ছি। ওহ, কখন থেকে একটা চা খেতে ইচ্ছে হচ্ছে, উঠতেই পারছি না। বাবা আমি তো আছি, যাও তুমি গিয়ে চা খেয়ে আসো। যেতে চাইলেই কি আর যাওয়া যায় রে বাবা? এই ব্যবসা করছি সেই 18-20 বছর আগে থেকে। এই ব্যবসা করি তো তোদের এত বড় করেছি। আমার কিন্তু মনে আছে বাবা, তুমি যখন প্রথম ব্যবসাটা শুরু করেছিলে তখন আমি একদমই ছোট ছিলাম। যাও, এখন লোকজন কম আছে, তুমি গিয়ে ঘুরে আসো। ভালো করে দেখে শুনে বেচা কেনা করিস, আমি এই যাব আর এই আসবো। ওহ, আজকে যা গরম পড়েছে না, একটা ফ্যান লাগাতে হবে দোকানে। আরে হরি, কি খবর তোর? কতদিন পরে তোর সাথে দেখা হলো, তা কোথায় থাকিস এখন? কোথায় আর থাকবো, শহরে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু তেমন কোনো কাজ না পেয়ে আবার গ্রামে ফিরে এসেছি। তা এখন আবার কি করবি গ্রামে? কিছু কি ভেবেছিস? দেখি কি করা যায়, এখনো তেমন কিছুই ভেবে দেখিনি। এখন আমাকে ঝটপট কিছু বাজার দিয়ে দে দেখি। এত তাড়াতাড়ি তোমার চা খাওয়া হয়ে গেল বাবা? যা গরম, এর মধ্যে কি আর বাইরে থাকবার মতো আছে রে? এক কাজ কর বাপ, তুই বাড়িতে গিয়ে খেয়ে আয়, আর আমার জন্য দুপুরের খাবার নিয়ে আয় যা। বাড়িতে 3-3টে ভাই থাকতে আমাকে এখন দোকান থেকে গিয়ে ভাত আনতে হবে? এটা কোনো কথা হলো বলো বাবা? তার আর দরকার হবে না দাদা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছি। বাহ, খুব ভালো। একমাত্র বাড়িতে গণেশই আমাদের কষ্টটা শুধু বোঝে। যাও যাও, তুমি আর বাবা ওদিকে গিয়ে বসে খাবার খেয়ে আসো, ততক্ষণ আমি দোকান সামলাচ্ছি। তারপর বিনোদিনী, তোমাকে আর দেখা হয়নি, দেখিনি আর তোমার ওই কাজল কালো চোখ, পড়েনি তো ঘন ঘন ওই চোখের পলক, ভয়ে কাঁপে দুরু দুরু বুক, একরাশ ভালোবাসা নিয়েও বলতে পারিনি কখনো। বাহ 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 বাহ, কি সুন্দর! তা কবি মশাই, আপনার বিনোদিনী কি শুধু আপনার কল্পনাতেই আছে নাকি বাস্তবে তাকে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, এই সব সময় তুই আমাকে নিয়ে কেন এমন করে কথা বলিস বলতো? আমি কি কখনো তোর বডি বানানো নিয়ে কিছু বলেছি? আমি আবার তোমাকে কি বললাম মেজদা বলো তো? আমি তো ভালো কথাই বললাম। কি ভালো কথা বললি তুই? আমার তো মাথায় ঢোকে না কিছুই, তাই না? বাড়িতে বড় বৌদি একা মানুষ, আমরা 5 জন এই পুরুষ মানুষ, সবার রান্না বান্না করতে গিয়ে বড় বৌদি হাপিত্যেশ খাচ্ছে। তাই বললাম যদি সত্যি তোমার কোনো বিনোদিনী থাকে তবে তাকে ঘরে নিয়ে চলে এসো, তাতে আমাদের সবারই ভালো হবে, বুঝলে? যা শয়তান ছেলে, কোথায় যাচ্ছিস এদিকে শুনি? কোথায় আর যাব, ভাবলাম এই দিক থেকে একটু ঘুরে যাই।
বাইরের হাওয়া বাতাস গায়ে লাগুক। বেশ, তাহলে চুপচাপ কথা না বলে ওদিকে যা, ঠিক আছে? আমাকে একটু পড়তে দে, বুঝলি? দাদা, আমার কথাটা একটু মন দিয়ে ভেবে দেখো না, তাতে আমাদের সবারই লাভ হবে কিন্তু। হ্যাঁ, তুই যাবি এখান থেকে নাকি আমি তোকে? বাবা, আমি একটা কথা বলতে চাই। বেশ তো, বলে ফেল। কি এমন কথা বলবি যে আগে অনুমতি নিয়ে নিচ্ছিস? বাবা, আমরা বাড়িতে মোট কজন লোক বলো তো? কেন, আমরা 5 বাপ বেটা আর বৌমা, মোট 6 জন লোক। আচ্ছা বাবা, এই 6 জন মানুষের খাবার রান্না করা, কাপড় চোপড় ধোয়া, বাড়ির সব কাজ করা, এসব কি একজন মানুষ করতে পারে বলো? কি বলতে চাও তুমি ঠাকুরপো? আরে তুমি চুপ করে থাকো বৌদি, পরে টুইস্ট আছে, চুপ করো না। এটা তো ভাববার বিষয়, আমার তো মাথায় ছিল না। মাথায় থাকবে কি করে? তুমি তো সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকো। বাবা, আমি বলি কি, তুমি মেজদাকে বিয়ে দিয়ে দাও। বাড়িতে আর একটা মানুষ আসুক, তাহলে বড় বৌদির কষ্ট কমে যাবে, তাই না? এ কি, না না, তা কি করে সম্ভব? আর আমি তো বিয়ে করব না। এসব তপু এই তোর বুদ্ধিতে হচ্ছে, তাই না? আমি বুঝতে পেরেছি, আমারটা হলেই তো এই পরের সিরিয়াল নাম্বারটা তোর, তাই না? দেখেছো বাবা, মেজদা আমাকে খামোখা বকছে। এই গণেশ, বলছিস না কেন? আমি কি তোকে বলেছি এগুলো বলবার কথা? কি রে? গণেশ কি বলবে? ওকে তুই যা শিখিয়েছিস ও তাই তো বলছে, তাই না? ও, তোমরা কয় বাপ বেটা কি শান্তিতে খাবেও না? সব সময় একটা না একটা কিছু নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। শুনুন বাবা, গণেশ মনে হয় ঠিকই বলেছে, এ বাড়িতে আর একটা মেয়ে মানুষের দরকার। ঠিক আছে বৌমা, তুমি বললে বলে আমি এটা ভেবে দেখব। এখন সবাই চুপচাপ খেয়ে যে যার ঘরে যাও, কেমন? আরে হরিদা, তুমি কবে এলে শহর থেকে? এই তো কদিন হলো এসেছি। বস এখানে। তারপর কি করছিস এখন? কিভাবে চলছে দিনকাল? এই তো বাপের হোটেলে খাই দাই আর ঘুরে বেড়াই, কি আর করবো বলো তো? তা তুমি শহর থেকে চলে আসলে কেন? শহরে থেকে যে শান্তি নাই রে। যান্ত্রিক জীবনে সবকিছু শুধু টাকার কাছে বিক্রি। গ্রামে তো একবেলা না খেয়েও শান্তি। বুঝেছো তাহলে এবার? হ্যাঁ, এই জন্যই তো আমি শহরে যাই না। সবাই বলে লেখাপড়া শেষ করে গ্রামে ভেদা মার্কা হয়ে ঘুরে বেড়াই কেন, বুঝলে তো? মানুষের কথা ছাড় দেখি, তোর জীবনটা তো তোর নিজের, তাই না? কে কি বললো ওসব নিয়ে ভাবা যাবে না। তোদের মতো সুযোগ থাকলে তো আমি আর কিছুই ভাবতাম না রে। কি যে বলো দাদা, তোমার মাথায় যা বুদ্ধি, কখন কি করে ফেলবে। দেখা গেল 2 দিন পরে 4 চাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ওসব কথা বাদ দিয়ে বল, বিয়ে কবে করছিস? তুমিও বিয়ে নিয়ে পড়লে দাদা, সবাই যে এই বিয়ের মধ্যে কি পেলো কে জানে কুচুবোড়া। বয়স হয়েছে, বিয়ে করে ফেল। তোর পরে কিন্তু আবার আরো 2 জন আছে, একটু বোঝার চেষ্টা কর তুই বাবা। বুঝি বা কি করবো দাদা, বেকার ছেলের সাথে কি কেউ কি আর তার মেয়ের বিয়ে দেয়? থাকো তুমি, আমার একটু বাজারের দিকে যেতে হবে, আমি গেলাম, কেমন? সবাই শোনো, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এ আর এমন কি, আমাদের বাড়ির সব সিদ্ধান্তই তো তুমি নাও বাবা। আমরা কি কখনো তোমার মুখের উপর কোনো কথা বলেছি বলো? আমি ভাবছি বিনোদকে বিয়ে দিয়ে দেব, কিন্তু বেকার ছেলের হাতে তো আর কোনো মেয়ের বাপ তার মেয়েকে তুলে দেবে না। তাই আমি ঠিক করেছি তোমাদের সবার আলাদা আলাদা উপার্জনের সিস্টেম করে দেব। কিন্তু কিভাবে, কে কি করবে, তা কি কিছু ঠিকঠাক করেছো বাবা তুমি? না না, তেমন কিছু ভেবে না পেয়েই তো তোমাদের সবাইকে নিয়ে বসেছি। বাবা, তুমি আগে বড়দাদের কিছু করো, আমারটা পরে দেখা যাবে।
আমার বয়স হয়েছে রে বাবা, আর কদিনই বা বাঁচবো। আর আমি মরবার আগে আমার 4 ছেলে আর 4 বৌমাকে ডেকে যেতে চাই। ঠিকই বলেছেন বাবা, আমারও তো ইচ্ছে হয় বাড়িতে আমার সাথে আরো 3জন বউ থাকুক, 4 বউয়ে মিলেমিশে থাকবো। হে, তখন আর একসাথে থাকতে পারবো না বৌদি, ঝগড়া করতে করতেই দিন যাবে। হ্যাঁ বাবা, আমি একটা কথা বলবো, যদি আমার কথা তোমরা সবাই শোনো তাহলে মনে হয় ভালোই হবে। বেশ বেশ, বল দেখি, আগে শুনি, তারপর ভাববো। দেখো বাবা, মুদি ব্যবসা তো আমাদের পারিবারিক ব্যবসা, তাই না? আমরা 4 ভাই মিলে যদি এই মুদি ব্যবসায় করি তাহলে কেমন হয়? 4 ভাই একসাথে এক ব্যবসা কিভাবে করবি রে বাবা? দেখো বাবা, আমরা 4 ভাই, তাই না? তা বড়দা তো আগে থেকে সব ব্যবসা বোঝে, তপু আর গণেশকে এখন একটু বোঝাতে হবে। তাই যদি একসাথে বড়দা চাল আটা, তপু তেল ডাল, আর এই গণেশ মশলা ফলমূল নিয়ে বসে, তাহলে কেমন হবে? মানে সব ব্যবসা তো ভালোই হবে, তাই না? আর তুমি কি করবে? কেন, আমি 3 জনের হিসেব রাখবো। সারা দিনে কত টাকার মাল বিক্রি হলো, কত টাকার মাল কিনলাম, কত লাভ হলো, এসব আমি হিসেব করব। বাবা, বিনোদ কিন্তু একদম ঠিক বলেছে। আর বড় বড় শহরে তো এমনই হয়, দেখো না, এক দোকানে ঢুকে সবাই বাজার করে নিয়ে চলে যায়। তাহলে তো হয়েই গেল, 4 ভাই একসাথে দোকানদারি করবি, একসাথে থাকবি সব সময়। বাবা বাবা বাহ, আমার ছোট্ট মুদির দোকানটা যে আজ এত বড় দোকান হবে তা আমি কখনোই ভাবিনি। বাবা, এটাই হলো শিক্ষা গ্রহণ করবার সুফল। বিনোদ না হলে আমাদের এত সুন্দর পরিকল্পনাটা কে দিত বলো তো? হ্যাঁ রে বাবা, শোন, তোরা 4 ভাই চিরদিন এভাবেই থাকিস। মনে রাখিস, যতক্ষণ তোরা একসাথে থাকবি ততক্ষণ তোদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, তুমি আমাদের সারা জীবন যে শিক্ষা দিয়েছো, আমরা সেই শিক্ষা কখনো ভুলবো না। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি গেলাম। হ্যাঁ, আমার কাজ আছে।